আল্লাহ তাআলা শয়তানকে যখন মাহরুম করলেন, বিতাড়িত করে দিলেন, অভিশপ্ত করলেন ইবলিসকে, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করেছিলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। শয়তানকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন, আমি তোমাকে সিজদা করার জন্য আদেশ করলাম, কি করার জন্য? সিজদা করার জন্য আদেশ করলাম, তুমি সিজদা করলে না, কে তোমাকে সিজদা করতে নিষেধ করলো? শয়তানকে আল্লাহ তাআলা এই কথা জিজ্ঞেস করলেন। শয়তান আল্লাহর সাথে জবাব দিয়ে বলেছিল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। শয়তান আল্লাহর সাথে তর্ক করেছিল এক ধরনের, আল্লাহর কথার জবাব দিয়েছিল এভাবে, যুক্তি দাঁড় করিয়েছিল, লজিক দাঁড় করিয়েছিল দুইটা। এক নম্বরে সে বলেছিল, আমি হলাম খালাকতানি, আমি হলাম কি? আদমের কথা বলল। আদম হলো মাটির তৈরি, আর আমি হলাম আগুনের তৈরি। মিন নার, মাটির ধর্ম হলো, মাটি যদি কোনো জায়গায় রাখা হয়, মাটি ধীরে ধীরে নিচু হয়ে যায়। কি হয়? নিচু হয় না? আপনার এই পিছনে যদি আপনি 5 গাড়ি 10 গাড়ি মাটি এবার রেখে দেন, মনে করেন এই বছর এনে রেখে দিলেন, মাটির দরকার হয়, আগামী বছর 2026 সালের ডিসেম্বরে ওই মাটি কি অতটুকু উঁচু থাকবে? কি হবে? নিচু হবে। মাটি নিচের দিকে যায়, এটাই মাটির ধর্ম। এবার যদি আপনি আগুন প্রজ্বলিত করুন, আগুন কোন দিকে যায়? কোথায় উড়ে? শয়তান এই তাকাব্বুরি করলো, এই অহংকার করলো, আল্লাহর সামনে এই লজিকদার করালো, মাটির চাইতে আগুন শ্রেষ্ঠ, আমি আগুনের তৈরি হয়ে মাটির তৈরি আদমকে আমি সিজদা করতে পারি না। তার তো এটাই ছিল তার অভিব্যক্তি। আল্লাহ তাআলা তাকে বের করে দিলেন। সেদিন সে আল্লাহর সাথে বলেছিল যে আদমের জন্য, যে আদম সন্তানের জন্য আমি আজকে লানতের তখ্ত করলাম, অথচ এই আদম 70 লক্ষ বছর, কোন রিওয়ায়াতে আছে 70 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছে, আল্লাহকে সিজদা দিয়েছে, তারপরে একটা আদেশ অমান্য করার কারণে শয়তান মাহরুম হয়ে গেল, আল্লাহ তাকে বের করে দিলেন। তখন এই শয়তান বলেছিল, আমি দেখব কিভাবে আদম সন্তান সৎ পথ পায়, কিভাবে জান্নাতে যায়। ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম ইলা সিরাতিকাল মুস্তাকিম। সহজ সরল পথে সে বসে থেকে আদমকে সে ধোঁকা দিবে, এই জন্য আল্লাহর সামনে সে বসেছিল। সে বলেছিল, আমি দেখব কিভাবে সে হেদায়েত পায়, কিভাবে তোমার শুকরগুজারি বান্দা হয়, আমি দেখব। সুম্মা লা আতিয়ান্নাকুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলেছিল, আমি এই আদম সন্তানকে বিভ্রান্ত করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য তার সামন দিক থেকে আসব, তার পিছনের দিক থেকে আসব, ডান দিক দিয়ে আমি আসব, বাম দিক দিয়ে আসব। কয় দিকের কথা বলেছে? মূলত দিক কয়টা? তার মানে সকল চেষ্টা প্রচেষ্টা সে অব্যাহত রাখবে। আজকে আপনারা যারা এখানে বসে আছেন, অনেক মানুষ দূরের চায়ের স্টলে বসে আছে, দোকানে বসে আছে, শোরুমে বসে আছে, বাসা বাড়িতে বসে আছে, তাদেরকে শয়তান এই ওয়াসওয়াসা দিচ্ছে। শীতের রাত, কনকনে শীত, রাস্তার মধ্যে যে কি লাভ, এখানে বসে সুন্দর করে কথাও শোনা যায়, আবার মোবাইলও চালানো যায়, ফেসবুকও দেখা যায়, সারা বাংলাদেশের যে কোনো খবরও বোঝা যায়। আমি যদি সামিআনার নিচে ঢুকে যাই, তাহলে আমি শুধু ওনার কথাই শুনতে হবে, আর দুনিয়ার কোনো খবর আমি নিতে পারবো না। এখানে বসে থাকলে মাঝে মাঝে গল্প করা যাবে, রাজনৈতিক কথাবার্তা বলা যাবে, সামাজিক নানা রকমের গল্প গুজব করা যাবে, আড্ডা দেওয়া যাবে। কিন্তু একবার যদি মাহফিলের সামনে, হুজুরের সামনে বসে যাই, তাহলে আমার এই সুযোগ হবে না। মূলত এই ওয়াসওয়াসাগুলি দেয় কে?
শয়তান এই ওয়াসওয়াসা দেয়, যে কোনো মাহফিলে গেলে শয়তান ছাড় দিয়ে থাকে। কিন্তু কোরআনের মাহফিলে কোনো মানুষ যদি আসে, কোরআনের কলিজা, শয়তানের কলিজার মধ্যে আগুন লেগে যায়। শয়তান এটা সহ্য করতে পারে না, কারণ একমাত্র অবিকৃত এবং কি সলিড নিডেড 100% একটাই কিতাব, সেটা হলো আল কোরআন। একমাত্র নিডেড কিতাব, হেদায়েতের কিতাব যেটা। আজকে কি সেই শয়তান আছে না নাই? আমাদের চারপাশে আছে না? মানুষ যদি এখানে আসে কোরআনের কথা শুনতে, আপনি জায়গা দিতে পারবেন আধা ঘন্টা পরে? জায়গা দেওয়া সম্ভব হবে? আমাদের সেই অ্যাকোমোডেশন আছে এখানে? নাই। এজন্য আমি বললাম যে শয়তান কিন্তু আজকে সে খুব সিনসিয়ার এলার্ট, তার যত বাহিনী আছে সে সব কিন্তু আজকে এখানে নিয়োগ করেছে। কারণ এটা জালিসুর রহমান, এখানে সাকিনা বর্ষণ হচ্ছে টপ টপ করে। আপনি যদি উপরে সামিআনার দিকে তাকান, আপনার মনে হবে যে শিশির ফোঁটা পড়ছে, শিশির ফোঁটা পড়ছে, এটা ভিজুয়াল আপনি দেখতে পান, কিন্তু আল্লাহর রহমতের ফোঁটা আপনি দেখতে পান না। বলেন না সুবহানাল্লাহ। এটা পড়ছে কিন্তু। মুহতারাম হাজিরিন, এটা হলো এই মাহফিলের মুজিজা, বিশেষত্ব। তা আমি কোন সূরা থেকে পড়েছিলাম, আয়াত বলেছিলাম? আল ইমরান। আমার হাতে যে কিতাবটা দেখতে পাচ্ছেন, এটার নাম কি? জোরে বলুন কি? আল কোরআন। এটা দিকে একটু তাকান সবাই। কেন তাকাতে বললাম? দেখুন, পৃথিবীতে তিনটা জিনিসের দিকে তাকালে নেকি হয়। কয়টা জিনিস? কয়টা জিনিস? এক নাম্বার হলো আন-নাযরু ইলা বাইতিল্লাহ। আপনি যদি আল্লাহর কাবার দিকে তাকান, আল্লাহ রাসূল বলে দিয়েছেন তার আমল নামায় নেকি দিয়ে ভরপুর করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলুন। আরেকটা বিষয় হাদিসের মধ্যে আসছে, আন-নাযরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। আপনি যদি পিতামাতার চেহারার দিকে তাকান, তাহলে আল্লাহ তাআলা আপনার আমল নামায় নেকি দিয়ে দিবে। আচ্ছা, আপনি চাইলে কি এখন বাইতুল্লাহর দিকে তাকাতে পারবেন? পারবেন? আপনার মিনিমাম 1-1.5 লাখ টাকা লাগবে উমরা করতে যাইতে চাইলে। সময় লাগবে, পাসপোর্ট লাগবে, ভিসা প্রসেসিং করতে হবে, লাগবে কিনা? তারপর এটা সম্ভব না, আজকে কালকের মধ্যে সম্ভব না। এবার আসি দ্বিতীয় যেটা বললাম, আপনি পিতা মাতার দিকে তাকান। আপনার যদি পিতা থাকে, মাতা থাকে, আপনি যদি তাকান তাহলে আপনি নেকি পাবেন। কিন্তু অনেক মানুষ আমরা এখানে আছি যাদের পিতাও নাই, মাতাও নাই। কথা বলেন ঠিক কিনা? আছেন এরকম? তাহলে আমরা এটাও পারলাম না। আমি যেটার দিকে তাকাতে বললাম, কোরআনের এই মাসহাফের দিকে আপনি তাকান, আন-নাযরু ইলাল মাসহাফ। এই যে কোরআনের মাসহাফ, কোরআনের অক্ষরের দিকে আপনি যদি তাকান, আল্লাহর রাসূল বলে দিয়েছেন তার আমল নামায় নেকি দিয়ে ভরপুর করে দেওয়া হয়। তাহলে এটার দিকে তাকালেন, নেকি আছে না নাই? আছে, নেকি আছে। এই কোরআন থেকে আমি পড়েছি। আমরা নানা রকমের কথা বলি, কিসসা বলি, গল্প বলি, কাহিনী বলি। মানুষ কোরআন থেকে অনেক দূরে সরে যাওয়ার কারণে আজকে এই সমাজ, এই জাতি হেদায়েত শূন্য হয়ে গেছে। এটা মূল কারণ, এটা মূল জায়গায় আমরা যাচ্ছি। আমি সময় পেলে এই কথাগুলি বলবো যে আমরা কি নিয়ে আসছি। এটা উম্মুল কিতাব, এটা হলো মূল কিতাব। আপনাকে তো সবার আগে এটা থাকবে, থাকবে না? সবার প্রথমে এটা থাকতে হবে। কিন্তু আজকে এটা আমাদের মধ্যে নেই। হ্যাঁ, বলবেন হুজুর কি বলেন, আমার ঘরে কোনো বই নেই, কোনো কিতাব নেই, কিন্তু এই কোরআন আছে। আছে, কিন্তু এই থাকা তো সেই থাকা নয়। এটার নাম থাকা হলো, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা ঐক্যবদ্ধভাবে কি করো? আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। এই ধরার অর্থ কি সবাই পাঞ্জাবাঞ্জি করে ধরে? এই ধরা। আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই ভয় করার অর্থ কি? পুলিশ ওয়ারেন্ট নিয়ে এসেছে, দৌড়ে জীবন পালান, এরকম পালানো না। এটার অর্থ এটা নয়। আপনার ঘরে থাকলেই হলো না, এটা আপনার মধ্যে থাকতে হবে, আপনার আমলে থাকতে হবে, আপনার ঈমানে থাকতে হবে, আপনার আকীদায় থাকতে হবে। ওই থাকার কথা আমি বলেছি যে আমাদের মধ্যে এটা নেই। এই কারণে জাতি আজকে হেদায়েত শূন্য হয়ে গেছে। এটা আমাদের মূল ক্যাটালগ। তাফসিরে তাবারিতে মা ফাররাতনা ফিল কিতাব,
সূরা আনআমের 38 নম্বর আয়াতের এই আয়াতের ব্যাখ্যা করেছেন, ক্বালা কুল্লুহুম ফি মাকতুবিন, ক্বালা কুল্লুহুম মাকতুবিন ফি উম্মিল কিতাব। এই কোরআনের মধ্যে পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যা হবে হচ্ছে সবকিছু লেখা আছে। সুবহানাল্লাহ বলি। সব আছে, কোথাও আছে ফুরুআত, কোথাও আছে আসল, কোথাও বিস্তারিত আছে, আবার কোথাও মূলনীতি দেওয়া আছে। আছে তো? সব তো লেখা সব জায়গায় সম্ভব না, তো ব্যাখ্যায় তো সবই আসবে। মুআজ্জাজ হাজিরিন, আমি বললাম আপনি দেখুন এই পৃথিবীতে সাধারণত আমরা জেনারেলি যেটা বলে থাকি, সবচেয়ে ছোট প্রাণীর নাম কি? সবচেয়ে ছোট প্রাণী আর জোরে বলুন না, পিঁপড়া। আমি একটু নক দিই, আমি সফটওয়্যারে ক্যাটালগ দিয়ে এটার উপর একটু সার্চ করি। আমরা গুগলে যারা চালাই, ফেসবুক চালাই, আমরা একটু লিখে সার্চ দিলে তো সব চলে আসে। আচ্ছা, পিঁপড়ার আরবি কি? কথা বলবেন না, সাইড টকিং করবেন না প্লিজ। কোরআনের ময়দানে কোনো কথা হবে না। যদি কেউ কথা বলে দয়া করে তাকে দূরে সরায় দেবেন, শয়তান খুশি হয়। ইশারা দিয়ে কথা বলবেন। আচ্ছা, পিঁপড়ার আরবি হলো আন-নামল। কে এটা? আচ্ছা, আন-নামল দিয়ে এখানে সার্চ দিলে কোরআনে কি কিছু পাওয়া যায়? নামল নামে কোন সূরা আছে? পিঁপড়ার নামে কোন সূরা আছে? আছে তো? এই সূরাটা আছে। এই সূরাটার আয়াত সংখ্যা হলো 93 যতদূর মনে পড়ে। আচ্ছা, সবচেয়ে বড় প্রাণী কি স্থলভাগে? সবচেয়ে বড় প্রাণীর নাম কি? হ্যাঁ, হাতির আরবি কি? বাংলা বললে তো আর ক্যাটালগে সার্চ দিতে পারবেন না, যেহেতু সফটওয়্যার আরবি। আরবি কি? ফিল। ফিল নামে কোন সূরা এই কোরআনে আছে? আছে না? নাই? আমরা শিখি তো সূরা ফাতিহার পরে প্রথম দিকে তো এই সূরাই শিখি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাব। আছে। এবার আপনি দেখুন চিন্তা করে যে পৃথিবীতে সবচাইতে কঠিন পদার্থের মধ্যে অন্যতম হলো লোহা। লোহা না? আমি কেন লোহার কথা বললাম, আরো অনেক কিছু আছে। বর্তমান পৃথিবীতে উন্নয়নের একটা স্ট্যান্ডার্ড ধরা হয়, মাপকাঠি মনে করা হয়। যে দেশে যত বেশি লোহা ব্যবহৃত হয় ওই দেশকে তত বেশি ডেভেলপ মনে করা হয়। সুবহানাল্লাহ বলেন। যে দেশটা উন্নত বিশ্বের লোহার ব্যবহার যে দেশে যত বেশি মনে করা হয় ওই দেশটা তত উন্নত হয়েছে। আচ্ছা, এই লোহার আরবি হলো আল হাদিদ। হাদিদ নামে কোন সূরা কোরআনে আছে? আল্লাহ দিয়েছেন? দিয়েছেন। এবার আপনি চলে যান সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সেটা হলো মানুষ। মানুষের নামে কোন সূরা আছে না? নাই। কোরআনের সর্বশেষ সূরা সেটা হলো আন-নাস। শুধু মানুষ না, এবার যদি আমার মায়েরা, আমার বোনেরা বলে বিশেষভাবে আমাদের নারী পুরুষের জন্য কোন সূরা আছে কিনা, আপনি ক্যাটালগের মধ্যে সার্চ দিবেন। কোরআনের মধ্যে নারীদের আরবি হলো, মহিলাদের আরবি হলো আন-নিসা। নিসা নামে কোন সূরা আছে কিনা? এবার শুধু নারীর কথা বললাম, নামের দিক দিয়েও যদি আপনি বিশেষভাবে যান, আছে মারিয়াম। পুরুষের দিকে যদি তাকান তাহলে আপনি পাবেন কি পাবেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মানে ছেলেদের নাম আছে। ইব্রাহিম আছে, ইউনূস আছে, ইউসুফ আছে, এমনি ভাবে সব কিছু আছে, কোনো কিছু বাদ যায় নাই। পৃথিবীর সকল মানুষকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হলো মুমিন, আরেকটা হলো মুনাফিক, আরেকটা হলো কাফের। এই তিনটা নামে সূরা আছে না নাই? মুমিন নামে আছে না? কাফের নামে আছে না? মুনাফিক নামে আছে না? এই তিনটা নামে আছে। তার মানে আল্লাহ তাআলা যে বলে দিলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনের মধ্যে সব কিছুই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর সূরা নাহলের 89 নম্বর আয়াতে বলে দিলেন মা নাযালনা ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। সব কিছু তিনি বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন এই কোরআনের মধ্যে। এবার দেখুন, আমি যে আয়াতটা পাঠ করলাম এটা হলো আলী ইমরানের 8 এবং 9 নম্বর আয়াত। এই আলী ইমরান মূলত অর্থ হলো ইমরানের পরিবার। এই সূরায় ইমরানের পরিবার সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা ভিন্ন আলোচনা, যেহেতু এখানে এই আলোচনা আছে সে কারণে এটার নামকরণ করা হয়েছে। এই সূরা প্রথম থেকে চতুর্থ রুকু পর্যন্ত বদর যুদ্ধের পাশাপাশি সময়ে নাযিল হয়েছে। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন যে বদর যুদ্ধের কাছাকাছি বলতে বদর যুদ্ধের পরেই নাযিল হয়েছে। মানুষ যখন
এই প্রাথমিক বিজয় পাওয়ার পরে বদর যুদ্ধে তাদের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছিল হেদায়েত থেকে কেউ কেউ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার জন্য চিন্তা করছিল, বা এই চিন্তা শয়তান তাদের হৃদয়ের মধ্যে রোপণ করছিল। এমন অবস্থায় আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে বান্দাদেরকে আল্লাহর কাছে ফরিয়াদ করার একটা ফরম্যাট শিখায়া দিলেন। সুবহানাল্লাহ। তো কি বললেন দেখুন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দারা, তোমরা আল্লাহর কাছে বলো, রব্বানা, হে আমাদের প্রভু, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, আত রব্বানা লা তুযিগ কুলুবানা, আমাদের অন্তরকে তুমি বক্র করো না, কঠিন করো না, গুমরাহির মধ্যে ফেলে দিও না। বা'দা ইয হাদাইতানা, কখন, যদি আমরা কখনো হেদায়েত পেয়ে যাই, হেদায়েত একবার পেয়ে গেলে, হেদায়েত পাওয়ার পরে আমাদের এই দিলটাকে, আমাদের এই কলবটাকে গুমরাহির পথে আর নিয়ে যাও না। বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা, আমাদেরকে তুমি দান করো মিন লাদুনকা রাহমা, তোমার পক্ষ থেকে রহম, ফজল, করুণা, নিয়ামত তুমি দান করো, বিশেষ করে রহম দান করো। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আর নিশ্চয় তুমি হলা মহান দাতা। এটা হলো শাব্দিক অর্থ। এখানে একটা কথা হলো, এই আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় হলো আমাদেরকে তুমি হেদায়েত দান করো। আমাদেরকে কি দান করো? হেদায়েত দান করো। কখন হেদায়েত দিবে? হিদায়েত দিবে যদি আমরা কখনো হেদায়েত পেয়ে যাই, তারপরে তুমি আমাদেরকে আর গুমরাহি করো না, আমার অন্তরটাকে এই হেদায়েতের উপর রাখো। এটা হলো মূল কথা। হেদায়েত পাইলে, এখন আমরা হেদায়েত পেয়েছিলাম কখন, এটা তো অনেক বড় কথা। আমাদেরকে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, প্রথম সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা তার পৃষ্ঠদেশ থেকে আদমের যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে, তাদের রূহকে আল্লাহ তাআলা বের করলেন। وَإِذَا أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পর তার হাত দ্বারা আল্লাহ তাআলা আদমের পৃষ্ঠদেশের উপর স্পর্শ করলেন, ডান হাত দ্বারা পৃষ্ঠদেশের উপর স্পর্শ করার পরে আদমের যত সন্তান কিয়ামত পর্যন্ত আসবে, প্রত্যেকের রূহকে আল্লাহ তাআলা কি করলেন? পয়দা করলেন, সৃষ্টি করলেন। তাদেরকে আল্লাহ তাআলা একজনের উপর আরেকজনকে সাক্ষী বানালেন। তারপর আল্লাহ তাআলা নিজে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? তখন আমরা সমস্বরে একসাথে সবাই বলেছিলাম, বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। তাহলে আমাদের কি রিমাইন্ডার দেওয়া হয়েছিল রূহের জগতে, যে আল্লাহ তাআলা বলেছিলেন আমি তোমাদের রব, এই কথা পৃথিবীতে যেয়ে তোমরা ভুলে যেও না। হেদায়েতের একটা ধাক্কা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছিলেন। আবার যখন আপনার জন্ম হলো, জন্ম হওয়ার সাথে সাথে মায়ের রেহেম থেকে পৃথিবীর জমিনে যখন আপনি চলে আসলেন, চলে আসার সাথে সাথে আল্লাহ তাআলা সূরা শামসের মধ্যে বলে দিলেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, নফসের কসম, আত্মার কসম, শপথ, এবং তার সেই সত্তার কসম যিনি এটাকে বিকশিত করেছেন, সেই রবের কসম। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তার কসম যিনি কি করেছেন? এই নফসকে, এই আত্মাকে জন্মের সাথে সাথে মন্দ কাজের এবং ভালো কাজের ইলহাম করে দিয়েছে। আমরা অনেকে মনে করি যে ইলহাম হয়
পীর মাশায়েখদের সাথে ওলি আউলিয়াদের কাছে মানুষের কাছে ইলহাম আসে। আসলে ইলহাম শব্দের অনেক অর্থ, তার মধ্যে অন্যতম একটি অর্থ হলো তাকে অবগত করানো। আল্লাহ এখানে বলছেন যে প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে জন্মের সাথে সাথেই আল্লাহ তাআলা কোনটা মন্দ আর কোনটা ভালো এটা ইলহাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা, তিনি ইলহাম করেছেন ফুজুরাহা, পৃথিবীতে কোন কাজটা খারাপ এটা আল্লাহ তাআলা তাকে ইলহাম করেছেন। ওয়া তাকওয়াহা, আর পরহেজগারির কাজ কোনটা, নেকের কাজ কোনটা, ভালো পথ কোনটা, আল্লাহ তাআলা এটাও ইলহাম করেছেন। এটা হলো কোরআনের কথা। এবার চলে আসি আল্লাহর রাসূল এ ব্যাপারে কোনো কিছু বললেন কিনা। আল্লাহর রাসূল বললেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিহি ফাআবাওয়াহু ইউহাওবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। আল্লাহর রাসূল বললেন, প্রত্যেকটা সন্তান বনি আদম পৃথিবীর জমিনে যখন আগমন করে, প্রত্যেকটা সন্তান যখন পৃথিবীতে আসে তারা স্বভাবজাত ধর্মের উপরে থাকে। তার মানে হলো ঈমান এবং ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়েই তারা জন্মগ্রহণ করে। তারা ভালো থাকে, মাসুম থাকে, তাদের এই আকলটা সুস্থ থাকে, ইসলাম দ্বীন ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে তারা জন্মগ্রহণ করে। তারপর কি হয়, ফাবাওয়াহু ইউহাওবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। এখানে তিনটা ধর্মের কথা বলা হয়েছে। একটা হলো ইহুদির কথা বলা হয়েছে, যে তার পিতা মাতা তাকে ইহুদি বানায়। নাসারার কথা বলা হয়েছে, তার পিতা মাতা তাকে নাসারা বানায়। তারপর সর্বশেষ বলা হয়েছে, তার পিতা মাতা তাকে অগ্নি উপাসক বানায়। কয়টা ধর্মের কথা বলা হয়েছে? আমরা আছি তার মধ্যে, মুসলমান আছে। তার মানে কি এই হাদিসের আপনার প্রামাণ্যতা আমাদের জন্য কি প্রযোজ্য নয়? শিক্ষা কি আমাদের জন্য প্রযোজ্য নয়? তার মানে আল্লাহ রাসূল, আমি সংক্ষিপ্ত করে দিলাম, অন্যদিকে গেলাম না। তার মানে আল্লাহ রাসূল বলেন, যে সন্তান যেখানে জন্মগ্রহণ করো, সেটা হিন্দুর গড়েই হোক, বৌদ্ধর গড়েই হোক, আর মুসলমানের গড়েই হোক, এটা বড় কথা নয়। সন্তান জন্মের সময় ভালোই থাকে, তারপর তার পিতা মাতা তার পরিবেশ তাকে আস্তে আস্তে নষ্ট করে ফেলে। পরিবেশের কারণে নষ্ট। যখন একজন মুসলমানের ঘরে একটা সন্তান হয়, নামকা মুসলমান নয়, যে পিতা মাতা নামাজ পড়ে, মসজিদে যখন আজান হয়, আজান হওয়ার সাথে সাথে আজানের জবাব যদি কোনো পিতা মাতা দেয়, তার ছোট্ট যদি সন্তান থাকে, আজানের জবাবটা দেওয়া হয় দুই ভাবে। কয়ভাবে? আজানের জবাব দেওয়া হয় দুই ভাবে। একটা হলো আজান শোনার সাথে সাথে আপনি আজানের জবাব দিবেন, আরেকটা হলো সরাসরি আপনার সালাতের জন্য মসজিদে জামাতে উপস্থিত হয়ে যাবেন। এক নম্বর জবাবের ব্যাপারে রাসূল বলেছেন, ইদা সামি'তুমুন নিদা ফাকুলু মিথলা মা ইয়াকুলুল মুআযযিন সুম্মা সাল্লু আলাইয়া। মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, মুয়াজ্জিন যা বলে তোমরা আজানের জবাবে তাই বলো। কি বলবো? তোমরা তাই বলবা। এখন কথা হলো, মুয়াজ্জিন যদি আল্লাহু আকবার বলে, আপনারা কি বলবেন? চারবার কি বলবেন? আল্লাহু আকবার চারবার বলবেন। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দুইবার যখন বলল, আপনি কি বলবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনারা কি বলবেন? না, অনেকে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো একটু আগে বলেছি হাদিসে আল্লাহর রাসূল বলছেন, মুয়াজ্জিন যা বলে তোমরা কি বলো? তা বলো। তাহলে মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেন? রাসূলের কথার বিপরীত হয়ে যাচ্ছে না? আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার অনেকে বলে যে হুজুর দুইটাই বলি, সমস্যা কি? না, বাড়ানো যাবে না। মুয়াজ্জিন যা বলে তাই বলবেন, চাইলে আপনি বাড়াতে পারবেন না। কারণ সংক্ষিপ্তভাবে বলে দেই, সব জায়গায় দুরূদ পড়া যায় না। বিশেষ করে তিনটি জায়গার মধ্যে দুরূদ পড়া যায় না। একটা হলো কোরআনের মধ্যে রাসূলের নাম এসেছে, চারবার মুহাম্মদ নামটা এসেছে। কোরআনে যখন এই নামগুলি আমরা পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম যখন আয়াতগুলি আমরা পড়ি, আমরা কিন্তু দুরূদ পড়ি না। দুরূদ পড়ি, যিনি শুনেন তিনি পড়েন না, এটা পড়ার নিয়ম নাই। নাম্বার দুই হলো হাদিসের কিতাবগুলোতে
আমরা যখন কালিমা শাহাদাত পড়ি, কালিমা তাইয়্যিবা পড়ি, যেমন বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা পড়ি না? এরকম আছে না? মুহাদ্দিসিনে কারাম যারা হাদিস গ্রন্থগুলি লিখেছেন তারা কেউ ব্র্যাকেট দিয়ে ভিতরে লেখে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিখে নাই। এই জায়গায় দুরূদ পড়া লাগবে না, পড়া যাবে না। যেমন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, দুরূদ পড়া লাগবে না এখানে, এই দুইটা জায়গায়। তবে হাদিসের মধ্যে যখন রাসূলের নাম এসেছে, যেমন আমরা বলি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গাগুলোতে পড়া লাগবে। কিন্তু ওই যে হাদিসের ভিতরে কালিমা শাহাদাত, কালিমা তাইয়্যিবার কথা আমি বললাম, এরকম যে উদ্ধৃতিগুলো আছে, আমরা যখন এইগুলি পড়ব তখন আপনার দরুদ পড়া লাগবে না। কয় জায়গা গেল? দুই জায়গা। নাম্বার 3 হলো এই যে আমি আযানের মধ্যে বললাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আপনারাও সবাই জবাব দিবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শুধু দুই জায়গায় ব্যতিক্রম হবে মুসলিম শরীফের হাদিস, সেটা হলো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। দুইবার, দুইবার, চারবার এই জায়গায় আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝতে পারছেন? তাহলে ব্যতিক্রম হলো কয় জায়গায়? দুই জায়গায় ব্যতিক্রম হলো। আর তারপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ করবেন। কিন্তু মূল কথা এটা ছিল না। আপনি যখন এরকম পিতা হবেন, আজানের জবাব যখন আপনি দেন, আপনার ছোট্ট বাচ্চা বয়স হলো 5 বছর, 2 বছর, 3 বছর, আপনি যখন মা হয়ে এই আজানের জবাব দিবেন এবং জায়নামাজে আপনি দাঁড়িয়ে যাবেন, আপনার ওই ছোট্ট বাচ্চাটাও দেখা দেখি সালাতের মধ্যে আপনার দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে যাবে না? এজন্য আল্লাহর রাসূলের এই হাদিসের অর্থ হলো কি, যখন আপনি পিতামাতা যদি ভালো হয়, পিতামাতা যদি দিনদার হয়, তাহলে কি হবে? ওই সন্তানও কি হবে? দিনদার হবে। আমার স্লিপ এসেছে, আমি আসলে আয়াতের আলোচনায় যেতে পারি নাই, হয়তো ওনাদের বিশেষ মেহমান চলে এসেছে। কথা ছিল আমার আরও বেশি সময় আলোচনা করার, হঠাৎ করে স্কিপ্ট হয়ে গেছে, হয়তো ওনাদের শিডিউল চেঞ্জ হয়েছে। যাই হোক, আমি মূল কোরআনের ওই অর্থে যেতে পারি নাই। তা আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু শোনার তৌফিক দান করলেন, সকলে বলুন আমিন। আমরা যেন এর উপরে আমল করতে পারি, সকলে বলুন আমিন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।